ওম নমঃ শিবায়। ভোলে বাবার ইচ্ছায় 144 বছর পর আসা মৌনী অমাবস্যায় অমৃত স্থানে বাপি আর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার চিন্তায় যখন আমি এগিয়ে যাচ্ছি, তখন আমার ছোট্ট রথের সারথি শুভদা বলল, কোনো চিন্তা নেই, সব ভালো হবে। কখন যে গল্পের ফাঁকে প্রথম দিন একসাথে কেটে গেল আমরা বুঝতেই পারিনি, কিন্তু রাতের অন্ধকারে বুঝতে পারলাম সামনের রাস্তা আরো কঠিন, কারণ রোড ব্লকস অ্যান্ড ইনসেন অ্যামাউন্ট অফ ট্রাফিক। এইভাবে রাত কাটানোর পর যেটা হলো আমার সাথে, আমার রথের চাকার একটু মেরামতির প্রয়োজন হলো, কারণ আমরা তো রাস্তার থেকে রাস্তার বাইরে দিয়ে যাচ্ছিলাম অনেক বেশি। মহাদেব যখন সাথে রয়েছে, কোনো বিপদ কি আমাদের আর আটকে রাখতে পারে? ধীর গতিতে আমরা এগিয়ে যাচ্ছি অচেনা রাস্তায়, হয়তো গুগল ম্যাপও জানে না এইভাবেও প্রয়াগে পৌঁছানো যায়। নিজেকে যখন একটু পিকুর দীপিকা পাডুকোন মনে হচ্ছিল, ঠিক ধরেছেন, ঠিক তখনই বেস্ট ফ্রেন্ড আমাকে রিয়ালিটি চেক দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠলো অ্যান্ড আমার সাথে দেখা করালো আমারই আরেকটা ভার্সনে। ভাষাটা বুঝতে পারছিস শ্রীমা? বলছেটা কি সেটা আমি আর আপনাদের বলতে পারবো না না না, করিস না করিস না। বলো আম্মা বলো। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না ভাই। আমরা এখন রয়েছি বাইকের পেছনে, একটা বাইকে 3 জন করে। আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। हम लोकेशन लगा रहे हैं आपके लिए। একেবারে অন্য রকমের এক্সপিরিয়েন্স। লাকিলি বাইক পেয়ে গেছিলাম, এটা আমাদের অনেক 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 বড় ব্লেসিং। অ্যান্ড তারপর আমরা হোটেলে পৌঁছে চেঞ্জ করে ভোরবেলা 3টের সময় বেরিয়ে পড়ি অমৃত স্নানের উদ্দেশ্যে। হর হর মহাদেব। हर हर महादेव। কোটি কোটি মানুষের বিশ্বাস আর আস্থার অনুভূতিকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মহাকুম্ভে। আমি ভাবতে পারছি না আমরা এসে পৌঁছেছি হানিমুন স্টেশন। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জয়। সনাতন ধর্মের এই মহামিলনে উপস্থিত হতে পেরে নিজের মনকে অনেকটা শান্তি দিতে পেরেছি। ধন্যবাদ মহাদেব।